সংস্কারের জন্য যে কটি কমিশন এরই মধ্যে সরকারের কাছে রিপোর্ট দিয়েছে তার মধ্যে নিঃসন্দেহে সংবিধান সংস্কার সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সবার কাছেই। এখন এই সব সুপারিশে বা প্রস্তাবে উল্লেখযোগ্য যে সুপারিশগুলো এসেছে তা হচ্ছে, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একই সঙ্গে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, সংসদের উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে, উচ্চকক্ষের অর্ধেক সদস্য আবার হবেন দলীয় ভিত্তিতে আর অর্ধেক নির্দলীয় ব্যক্তিরা নির্বাচিত হবেন। এই নির্দলীয় ব্যক্তিরা আবার নির্বাচিত হবেন রাজনৈতিক দলের মনোনয়নে, এমনটি বলা হয়েছে। এখন এই যে প্রস্তাবগুলো এসেছে এর অধিকাংশই আবার বিএনপি যে অনেক আগে থেকেই তাদের 31 দফা কর্মসূচি দিয়ে রেখেছে, যার মধ্যে অনেক বিষয়ের সংস্কারমূলক চিন্তাভাবনা রয়েছে বা প্রস্তাব রয়েছে, তার সবই মোটামুটি এগুলোর মধ্যে রয়েছে একটি বাদে, তা হচ্ছে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংসদীয় ব্যবস্থা। কেন? এটি হলে তাদের সংসদ সদস্যের সংখ্যা কমে যাবে, খুব স্বাভাবিকভাবে এটি বলা যায়। এই কারণেই আবার অনেক ছোট দল তারা আবার এই পদ্ধতি নির্বাচন চেয়ে আসছে দীর্ঘদিন ধরে। তার মধ্যে কমিউনিস্ট পার্টি রয়েছে, জামাত ইসলামী রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ গণ অধিকার পরিষদ, এরকম আরো অনেক দল ছিল, নাগরিক ঐক্য ছিল। কিন্তু এখন ছোট দলগুলোরও অনেকেই চায় না যে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংসদীয় নির্বাচন হোক। কেন চান না সেটি আবার স্পষ্ট করে দিয়েছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, সাবেক ছাত্রনেতা এবং একসময় আওয়ামী লীগের নেতা, আপনারা সবাই জানেন। তিনি একটি অনুষ্ঠানে বলছেন যে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির তথা বৃহত্তর স্বার্থে আমি আপাতত সমর্থন করছি না। সংখ্যানুপাতিক নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর, আমার জন্য বেশি সুন্দর, কিন্তু সমগ্র জাতির জন্য এটা এখন সম্ভব নয়। এতে করে আওয়ামী লীগের 40টা এমপি আসবে কম করে হলেও, তারপর আমি এমপি থাকতে পারবো কিনা সন্দেহ আছে। তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে, তুমি কে, কয়টা ভোট পেয়েছো, তোমার কয়টা এমপি আছে, বলতেই পারে সেই সম্ভাবনা আছে। তার কারণ আপনারা নিশ্চয়ই হিসেবটি বুঝে গেছেন। যদি সংখ্যানুপাতিক ভিত্তিতে সংসদীয় নির্বাচন হয়, আওয়ামী লীগের ভোট রয়েছে কয়টি, মানে কত শতাংশ, 30, 35, 40 এর মধ্যেই তো ওঠানামা করে দুই দলের ভোট, বিএনপি এবং আওয়ামী লীগ। তো আমি যদি ধরেও নিই যে আওয়ামী লীগের 30, 35, 40 বাদ দিয়ে তাদের জনপ্রিয়তা কমেছে, তারা 20% ভোট পেতে পারে, তাহলে আমাদের ভোটার এই মুহূর্তে কত? 12 কোটি। 12 কোটির মধ্যে ভোট কাস্টিং আমি ধরলাম 60%, 50ও ধরলাম না, 70ও ধরলাম না, তা 60% ভোট যদি আওয়ামী লীগ সারা দেশ থেকে পেয়ে থাকে, তাহলে তারা হিসেব অনুযায়ী কয়টি আসন পাবে? তারা পাবে হচ্ছে, খুব সহজ হিসেব, তারা 120% যদি হয় তাহলে 60টি আসন পাবে, মানে টোটাল 60টি। আমি মাহমুদুর রহমান মান্নার কথাও বললাম, যদি তারা 40টাও পায়, কম তো না, মোটামুটি বিরোধী দলে বসে যাওয়ার মতো অবস্থা। আবার ছোট দলগুলো যদি 5%ও পায়, তাহলে তারা 15টি আসন পাবে। 2% পেলেও, কেউ যদি 2%ও পায়, তাও 6টি আসন পাবে। আমরা দেখেছি সারা জীবনভর রাজনীতি করে এসে জাসদ ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো তারা ভিক্ষা করে, কান্নাকাটি করে কখনো কখনো 2টি, 3টি, কখনো 1টি আসনও পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। তো 2% ভোট পেয়ে কেউ যদি 6টি আসন পায়, কম তো না। এইভাবে বিএনপি আসলে চায় না যে তারা চায় না এই পদ্ধতিতে নির্বাচন হোক, এবং সে পথেই হাঁটছে ছোট দলগুলো। স্পষ্ট তো হয়েই গেছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া যাবে না, বা সংসদে বড় আসন নিয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই জায়গা থেকে আমি নিশ্চিত যে যেই দাবিটির প্রতি শুধুমাত্র বড় দুই একটি দল বাদে আর সবার দীর্ঘদিনের চাওয়া, দাবি, এবং সাধারণ মানুষ বা রাজনীতি সচেতন মানুষেরা চান যে এই পদ্ধতিতেই নির্বাচনটি হোক এবং সব দলের প্রতিনিধিত্ব থাকুক, তাতে করে গণতন্ত্র আরো শক্তিশালী হবে। কিন্তু এখন তারা চাইছে না। এখন যদি হিসাবটা দিই, 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল
30.8%, বিএনপি পেয়েছিল 30.81%। এই শতাংশের হিসেবে আবার আসন কি পরিমাণ বাড়ছে কমছে, 140 আসনে বিজয়ী হয়েছিল বিএনপি, আর 93টি আসন পেয়েছিল আওয়ামী লীগ। একইভাবে 1996 সালে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 37.47%, তারা 146টি আসন পেয়েছিল, বিএনপি পেয়েছিল 33.61%। কি হাড্ডাহাড্ডি লড়াই, তারা 116টি আসন পেল। 2001 সালের নির্বাচনেও বিএনপি 40.86% আর আওয়ামী লীগ 40.21%। এই জায়গা থেকে আমি আপাতত নিশ্চিত করে বলতে পারি যে এই সংস্কার প্রস্তাবে কেউ সায় দিবে না, যদিও জামাতে ইসলাম বা অন্যান্য দল তারা চাইছে যে এই পদ্ধতিতে নির্বাচন হোক, তাদের প্রতিনিধিত্ব যাক। তার কারণ জামাতের সম্ভাবনা আমরা জানি যে 2008-এর দিকে তাদের ছিল, আমাদের খুব ভুল না হয়ে থাকে, 4% বা 5%। তো কয়টা আসন পেয়েছিল? পায়নি তো। যদি 4-5% যে হাতারেও হয়, হিসেবে দিলাম তারা 12 থেকে 15টি আসন পেয়ে যেতে পারে। এই জন্য একটা প্যাচ লাগবে, তবে শেষমেশ হবে না জানি। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিষয়ে তো বিএনপি একরকম তাদের মানসিকতা জানিয়ে দিয়েছে যে না, নিষিদ্ধ করা যাবে না, এইভাবে নিষিদ্ধ করে কোনো দলকে অবদমিত করে রাখা যায় না। কিন্তু কি হাস্যকর কিংবা কি ভয়ঙ্কর বিষয় দেখুন, যে নিষিদ্ধ করবে না, আবার তাদেরকে রাজনীতিতেও নামতে দেবে না। আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে হরতালে কর্মসূচি দিয়েছে, সেটা নিয়ে অনেকের মাথা ব্যথা হয়ে গেছে। তাদেরকে কোনোভাবেই নামতে দেওয়া যাবে না, লিফলেট বিতরণ করতে দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেই দিলেন যে লিফলেট বিতরণ করলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। মাহমুদুর রহমান মান্নাদের মতো মানুষরাও বলছেন যে কেন তাদেরকে এই কর্মসূচি করার সুযোগ দেওয়া হবে। আমরা 15 দিন আগেই তো আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করে রেখেছে, তাহলে প্রশাসন কি করছে? তাদেরকে আটক করছে না কেন? একটা সিদ্ধান্তে তো আসতে হবে। কেউ বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে, তাহলে জনগণের উপর ছেড়ে দেওয়া হোক, তাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হোক। জনগণ তাদের প্রত্যাখ্যান করলে একটা ভোটও দেবে না, সমস্যা নেই। আচ্ছা, আবার কেউ বলছেন যে রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নিতে হবে, রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা। তো রাজনৈতিক দলগুলো আবার সিদ্ধান্ত নিচ্ছে না যে তাদেরকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগকে, আবার নিষিদ্ধও করবে না। আবার সবাই চিৎকার চেঁচামেচি করছেন যে না, তাদেরকে দলীয় কর্মসূচিতে নামতে দেওয়া হবে না। আবার এদিকে সরকার বলছে তাদের বিচার হতেই হবে, বিচার চাই, বিচারের আগে কোনো নির্বাচন নয়। আবার অন্যদিকে রাজনৈতিক দলের নেতারা বলছেন যে বিচার হতে তো দীর্ঘদিন লাগবে, 2 বছর, 5 বছর, 8 বছর লেগে যেতে পারে, সেই পর্যন্ত কি নির্বাচন হবে না? বেশ একটা অদ্ভুত কাণ্ড ঘটছে আওয়ামী লীগকে কেন্দ্র করে। আওয়ামী লীগ বিদায় হয়েও সম্ভবত আমাদের নিস্তার নেই, সেই অবস্থা। কিন্তু এগুলো তো কোনো গণতান্ত্রিক পন্থা নয়। যার যার সুবিধাজনক অবস্থান থেকে যে যখন শাসক দলে থাকবে, ক্ষমতায় থাকবে, তার ইচ্ছা মতো গণতন্ত্রের সংজ্ঞা দেওয়া হবে। এইভাবে চললে বাংলাদেশের মানুষের মুক্তি কখনোই আসবে না, কখনোই নয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।